আসসালামু আলাইকুম। প্লাস বেস ড্রপশিপিং এর খুঁটিনাটি কোর্সের আজকের তৃতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে ড্রপশিপিং রিকোয়ারমেন্ট। ড্রপশিপিং বিজনেস পরিচালনা করতে গেলে কোন কোন বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়ের প্রয়োজন হবে, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে বিস্তারিত জানব। আমার পরিচয়, আমি মিম হুসাইন। আমি একজন সিনিয়র ডিজিটাল মার্কেটার। পুরো ভিডিও জুড়ে আমি থাকব আপনাদের সাথে। চলুন শুরু করি আমাদের ভিডিওর মেইন টপিক। আজকের ভিডিও টপিক হচ্ছে ড্রপশিপিং রিকোয়ারমেন্ট। ড্রপশিপিং রিকোয়ারমেন্ট মানে একটা ড্রপশিপিং বিজনেস পরিচালনা করতে গেলে কিভাবে আপনি আগাবেন, মানে স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি হবে, লাইক এটা আমরা রোড ম্যাপও বলতে পারি। সে বিষয়টা আজকে এক্সপ্লেন করব আমরা। তো প্রথম যে স্টেপটা আপনাকে নিতে হবে এই বিজনেসটা করতে গেলে, সেটা হচ্ছে কি একটা নিশ আইডেন্টিফাই করা। নিশ বলতে কি বুঝাচ্ছি, ধরে নিলাম আপনি পেট নিয়ে কাজ করতে চান, আপনি ডগ নিয়ে কাজ করতে চান, আপনি ফ্যাশন আইটেম নিয়ে কাজ করতে চান, আপনি কিডস আইটেম নিয়ে কাজ করতে চান, আপনি কিডস ক্লোথিং নিয়ে কাজ করতে চান, আপনি টয়েস নিয়ে কাজ করতে চান, আপনি ইত্যাদি ইত্যাদি আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। তো আপনার কি আপনি বিক্রি করতে চাচ্ছেন, আপনার যে নিশটা হবে বা টপিক হবে সেটাই আপনার কি নিশ। নিশ্চয়কে আমরা এভাবে যদি আমরা ভাগ করি যে আপনি লাইক বিক্রি করতে যাচ্ছেন মেয়েদের শুধুমাত্র খেলনা, তাহলে ছোট বাচ্চাদের কিডসের আপনি ছোট বাচ্চাদের টয়েস বিক্রি করতে যাচ্ছেন, খেলনা বিক্রি করতে যাচ্ছেন, তাহলে এটা আপনার একটা নিশ হতে পারে। অথবা আপনি পেটসের মধ্যে আপনি ডগের প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, আপনি ক্যাটের প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন। তো আপনাকে ফার্স্ট স্টেপে এসে আপনাকে যেটা করতে হবে, একটা নিশ আইডেন্টিফাই করতে হবে। নিশটাকে একদম ন্যারো ডাউন করে ফেলতে হবে। ন্যারো ডাউন বলতে বোঝাচ্ছি এটাই যে একদম ছোট করতে হবে। আপনি ছোট বাচ্চাদের বিক্রি টার্গেট করছেন, ছোট বাচ্চাদের কি টার্গেট করছেন, আপনি কি ক্লোথিং বিক্রি করবেন, নাকি আপনি শুজ বিক্রি করবেন, নাকি আপনি টয়েস বিক্রি করবেন। আপনি টয়েস বিক্রি করলেও কাদের করবেন, আপনি শুজ বিক্রি করলেও কাদের জন্য করবেন, আপনি কি ছেলে কিডসের জন্য বিক্রি করবেন, নাকি মেয়ে কিডসের জন্য বিক্রি করবেন। সেটা আপনাকে যত ন্যারো ডাউন করতে পারবেন ড্রপশিপিং জগতে, যত ছোট হবে, আপনি অন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনার সাকসেস রেট থাকবে বেশি। আপনি একটাতে ফোকাস করতে পারবেন, আপনার ছোট্ট একটা নিশ হবে, ওটাতে ফোকাস করতে পারবেন বেশি। কারণ আপনি এত ইনভেস্টমেন্ট থাকবে না, এত সময় থাকবে না যে আপনি হাজারটা প্রোডাক্ট নিয়ে আপনি একসাথে মার্কেটিং করতে পারবেন। তো প্রথমে আমাদেরকে একটা নিশ ন্যারো ডাউন করতে হবে। এরপরে আমাদের একটা ব্র্যান্ড নেম রিসার্চ করতে হবে। ব্র্যান্ড নেমটা রিসার্চ করতে হবে কিভাবে? ব্র্যান্ড নেম হচ্ছে কি আপনার ডোমেইন নেম, আপনার কোম্পানি নেম। ধরেন আপনি পেটস নিয়ে কাজ করতে চান, কিন্তু আপনি ব্র্যান্ড নেম সিলেক্ট করলেন জুয়েলারি টাইপস, আপনি ফ্যাশন টাইপ, তাইলে তো হবে না। আপনাকে আপনার যে নিশ আছে, নিশের সাথে সম্পর্ক থাকতে হবে। নামটা পড়লে একটা রিলেট ফিল করতে হবে যে হ্যাঁ নামটা রিলেটেবল। তো এইটা এরকম একটা নাম আপনাকে সেকেন্ড স্টেপে এসে চুজ করতে হবে এবং ডোমেনটা কিনে ফেলতে হবে। এরপরে আসবে আপনার কম্পিটিটর রিসার্চ। থার্ড নাম্বার স্টেপে এসে আপনাকে কি করতে হবে, কম্পিটিটর রিসার্চ করতে হবে। আপনার কম্পিটিটররা কি করছে, তারা কোন প্রোডাক্টগুলো বিক্রি করতেছে, বর্তমানে তাদের হোম পেজের মধ্যে কি প্রোডাক্ট আছে। আমি যদি একটা দেখাই আপনাদেরকে, লাইক আমি পেটসের একটা ডগের একটা ওয়েবসাইট বানাতে চাই, স্টোর বানাতে চাই আমি, এটা আমাদের কম্পিটিটর। তো তারা কম্পিটিটররা হোম পেজে কী দিচ্ছে, তাদের এখানে উপরে তারা কি ব্যানারের মধ্যে তারা কি লিখতেছে, তাদের যে মেনু বারটা হচ্ছে সেখানে কি কি থাকতেছে, হেডার সেকশনে কিভাবে তারা করলো, কিভাবে তাদের প্রোডাক্টগুলো সাজানো আছে, তারা হোম পেজে প্রথমে প্রোডাক্টগুলো কিভাবে সাজাচ্ছে, প্রথম প্রোডাক্টগুলো তাদের কোনগুলা, এভাবে আমরা কি করব, আমরা এভাবে আমাদের কম্পিটিটরগুলোকে খুঁজে বের করে আমরা রিসার্চ করার চেষ্টা করব। তাদের প্রোডাক্টের প্রাইস কেন তাদের $34.99, আমরা কত ডলার এটা পেতে পারি, আমরা কত ডলারে বিক্রি করতে পারি, এভাবে আমরা রিসার্চ করব। আমরা এভাবে কয়েকটা আমাদের নিচের উপরে আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেন আমরা ওটার উপরে আমরা কাজ করব যে হ্যাঁ আমি এটা করতে চাই বিক্রি, নাকি ওটা করতে চাই, আমার এই প্রোডাক্টটা নেওয়া উচিত কি না। আমরা চাইলে কম্পিটিটর থেকে কিছু প্রোডাক্টও চুরি করতে পারি। চুরি কীভাবে করতে পারি, যে আমিও এই প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছি, তখন আমি কি করব, সাপ্লায়ার খুঁজবো। কীভাবে খুঁজবো, সব কিছু আমরা আস্তে আস্তে শিখে যাব। তো আপনাকে এভাবে আপনার কি করতে হবে, কাজ করতে হবে।
তাহলে সেকেন্ড স্টেপে আমরা থার্ড স্টেপে এসে কি করলাম, কম্পিটিটর রিসার্চ করলাম। কম্পিটিটরের রিসার্চ করার সময় আমরা অবশ্যই মাথায় রাখবো তাদের প্রাইস কিভাবে ক্যালকুলেট করা আছে, তাদের একটা প্রোডাক্ট কিভাবে সাজানো আছে, প্রোডাক্টগুলো কোথায় শুরুর দিকে কি প্রোডাক্ট দেওয়া আছে, তাদের হেডারে কি লেখা আছে, ফুটারে কিভাবে দেওয়া আছে সাজানো। আমরা প্রত্যেকটা জিনিস ফলো করবো এবং তাদের থেকে ইন্সপিরেশন হয়ে তাদের থেকে আমরা কিছু একটা নেওয়ার চেষ্টা করব। হুবহু আমরা কপি করব না, তবে আমরা কি করব, তাদের থেকে ভালো ভালো দিকগুলো আমাদের ওই স্টোরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। 4 নাম্বার এসে আমরা কি করব, প্রোডাক্ট রিসার্চ করব। কম্পিটিটর রিসার্চ করার সময়ই আপনি প্রোডাক্ট রিসার্চটাও করতে পারবেন। কম্পিটিটর কি প্রোডাক্ট বিক্রি করতেছে, তাদের হোম পেজের শুরুর দিকে প্রোডাক্টগুলো কি আছে, কারণ যারাই বিক্রি করবে তারা তো আর যেগুলো রেগুলার প্রোডাক্ট যেগুলো সেল হয় বেশি সেগুলো তো আর ভিতরে রাখবে না, তারা সবচেয়ে সামনের দিকে রাখার চেষ্টা করবে। হয় ব্যানারে কোনো ভাবে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করবে, অথবা হোম পেজের একদম শুরুতেই তাদের প্রোডাক্টগুলো থাকবে। সেই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করতে পারি কিনা, আমরা এটার যে সাপ্লায়ার সেটাকে খুঁজে বের করতে পারবো কিনা সেটা আমরা দেখে নিতে পারবো কম্পিটিটিভ রিসার্চ করার সময়। তবে প্রোডাক্ট রিসার্চ করার জন্য আপনি ফ্রিতেও প্রোডাক্ট রিসার্চ করতে পারেন, পেড টুলস দিয়েও প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। কীভাবে করবেন আমরা সেটা দেখব। তাহলে আমরা 4th নাম্বার স্টেপে আমাদের প্রোডাক্ট অবশ্যই রিসার্চ করতে হবে। না হলে আমরা যদি যে কোনো প্রোডাক্ট আমরা শুধু আমাদের স্টোরে অ্যাড করে দিলাম, বিক্রি করতে শুরু করলাম, তাহলে কিন্তু বিক্রি হওয়ার সম্ভাবনা খুবই 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 কম হবে। তো এই জন্য অবশ্যই আমরা প্রোডাক্ট রিসার্চের সময় দিব, প্রয়োজন আমরা প্রোডাক্ট রিসার্চার হায়ার করব। এরপর আসবে আমাদের কি একটা, আমরা কি করলাম 1 থেকে 4 নাম্বার স্টেপ কমপ্লিট করলাম। এগুলো তো আমরা খাতা কলমে বা আমাদের ল্যাপটপের মধ্যে করতেছি। এখন আমাদের কি করতে হবে, এইগুলো দিয়ে পুরোপুরি একটা ওয়েবসাইট বানাতে হবে না। লাইক আমি যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখালাম, আমাদের এরকম একটা ওয়েবসাইট বানাতে হবে না। না হলে তো কাস্টমার এসে নিবে না। কাস্টমার তো আমাদের কোথায় থেকে নিবে, কাস্টমার তো একটা জায়গায় প্লেস আসতে হবে। সেই জন্য আমরা কি করব, আমাদেরকে একটা স্টোর রেডি করতে হবে, যে স্টোরটা কাস্টমাইজ থাকবে, একদম সুন্দর সাজানো গুছানো হতে হবে, যে কাস্টমার ফিল করতে পারে যে না এটা অথেন্টিক একটা স্টোর, আমি এখান থেকে অর্ডার দিতে পারি। অথেন্টিক স্টোর কথাটা কেন বললাম, কারণ হচ্ছে কি কাস্টমার আপনাকে আগেই পেমেন্ট করছে, সে প্রোডাক্ট বুঝে পাওয়ার। বাংলাদেশে যেরকম আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারি, কিন্তু বাইরেরগুলোর ক্ষেত্রে কি ক্যাশ অন ডেলিভারি নাই। তারা আগে আপনার প্রোডাক্টের প্রাইস পেমেন্ট করে দিবে আপনাকে, তারপরে আপনি তাদেরকে প্রোডাক্টটা পাঠাচ্ছেন। তো এই জন্য অবশ্যই আপনার স্টোরটা হতে হবে কি স্ট্যান্ডার্ড লেভেলের, একদম ফিল করাতে হবে যে না ট্রাস্টেড অথেন্টিক। তোরা যদি ট্রাস্ট করতে পারে তাহলেই তারা অর্ডার দিবে। তাদের প্রোডাক্টটা যদি মনে হয় ভ্যালু ফর মানি, ভ্যালু অ্যাড করবে তাদের লাইফে, তাহলেই তারা অর্ডার করবে। এরপরে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি করবেন। এখন আপনি সব কিছু রেডি করে নিলেন, আমি ধরে নিলাম আপনি এরকম একটা ওয়েবসাইট রেডি করে ফেলছেন। তো এই ওয়েবসাইটটাকে আপনাকে কাস্টমারের কাছে যেতে হবে না। তো এরপরের স্টেপ আপনার কি করতে হবে, আপনার 6 নাম্বার স্টেপে এসে আপনাকে মার্কেটিং করবেন কিভাবে সেটা ডিসাইড করতে হবে। আপনি ফ্রিতে করবেন নাকি আপনি পেইডভাবে মার্কেটিং করবেন, সেটা আপনাকে খুঁজে বের করতে হচ্ছে। এখন আপনি ফ্রিতে করলে আপনাকে, আমি যদি ফ্রি এবং পেইডের পার্থক্যটা বলি, আমি এক কথাই বলতে চাই যে আপনি যদি সময় থাকে তাহলে আপনি ফ্রি মার্কেটিং করেন, আপনার যদি টাকা থাকে তাহলে পেইড মার্কেটিং করেন। পেইড মার্কেটিংয়ের জন্য টাকা প্রয়োজন, ফ্রি মার্কেটিংয়ের জন্য সময় প্রয়োজন। এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনার কাছে টাকা আছে নাকি সময় আছে। এখন ফ্রি মার্কেটিংয়ের জন্য ক্ষেত্রে হলে আপনাকে অনেক সময় দিতে হবে, অনেকভাবেই কাজ করার চেষ্টা করতে হবে অর্ডার আনার জন্য। পেইড মার্কেটিং হলে আপনি ডলার দিয়ে স্পেন্ড করবেন। আপনার জন্য পেইড মার্কেটিংয়ের জন্য ফেসবুককে ব্যবহার করতে পারেন, টিকটক, ইনস্টাগ্রাম, গুগল অ্যাডস এগুলাকে ব্যবহার করতে পারেন। তো এগুলা ব্যবহার করে আপনি কি করবেন, পেইড মার্কেটিং ক্যাম্পেইন চালাবেন। আপনার হয়ে তারা কাস্টমার খোঁজার চেষ্টা করবে, কাস্টমারের কাছে তাদের আপনার প্রোডাক্টগুলো প্রচার করার চেষ্টা করবে। এটা হচ্ছে পেইড মার্কেটিং। কিভাবে করবেন সেগুলো ফ্রিতে পেডে আমরা সেটা ডিটেলসে জানবো। এরপরে আপনার কাজ কিন্তু এতটুকুই শেষ, 1 থেকে 8 পর্যন্ত। এতটুকু করার পর আপনার কাজ হচ্ছে কি রেগুলার আপনার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করা, নতুন নতুন প্রোডাক্ট খুঁজে বের করা, প্রোডাক্টগুলোকে রেগুলার আপডেট করা, কাস্টমাইজ করতে থাকা এবং রেগুলার অ্যাক্টিভিটিস। আপনি পেইড মার্কেটিং করেন আর ফ্রি মার্কেটিং করেন, আপনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে সেখানে অ্যাক্টিভলি কাজ করে যাওয়া। এরপরে যখন আপনার কেউ একজন ব্যক্তি এসে, কাস্টমার এসে আপনার প্রোডাক্টটা অর্ডার দিয়ে যাবে আপনার ওয়েবসাইটে, তখন সে বাকি কাজটা কে করবে, প্লাস বেস কোম্পানি করবে। মানে আমরা যেই প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইটটা বিল্ড করতেছি প্লাস বেস আপনার জন্য আপনার অর্ডারটা কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত সব কিছু সেই নিজেই করবে, একাই করবে। এবং যখন একটা কাস্টমার আপনার কাছে অর্ডার দিয়ে চলে গেল, তারপর আপনার কিছু কাজ থাকতেছে না, অর্ডারটা
প্লাস বেসের কাছে ড্যাশবোর্ডে যাবে। প্লাস বেস কী করবে, এটা অর্ডারটা কীভাবে চায়না থেকে আপনার একজন ইউকের মানুষ, একজন আপনার ইউকের কাস্টমার আপনার অর্ডার দিল, কীভাবে ইউকেতে পাঠাবে সেটা সব কিছু তারাই হ্যান্ডেল করবে। যদি এখানে একটা কথা আছে, যদি দেখা যায় যে আপনার যে প্রোডাক্ট অ্যাড করে রাখছেন আপনার যে সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে আপনার ওয়েবসাইটে অ্যাড করা আছে, সাপোজ আমি যদি দেখাই আপনাদের, আপনি লাইক এই প্রোডাক্টটা অ্যাড করছেন, আপনি এই প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছেন, তো এই প্রোডাক্টটা এখন আপনার সাপ্লায়ারের কাছে নাই, আপনি একটা সাপ্লায়ারে অ্যাড করে রাখছেন, তবে আপনার কাছে নাই। এখন আপনাদেরকে কী করবে, প্লাস বেস বলবে যে এই প্রোডাক্টটা তো আমরা পাচ্ছি না, আপনি নতুন সাপ্লায়ার খুঁজেন এবং আমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করেন, তাহলে আমরা এই লিঙ্ক থেকে পাঠাই দিব প্রোডাক্টটা। আপনাদেরকে সাপোর্টে তারা যোগাযোগ করবে, আপনাদের সাপ্লায়ার। তো এভাবে হচ্ছে কি করতে হয়, প্লাস বেস আপনার জন্য কাজ করবে। এবং প্লাস বেস এই যে আপনাকে সাপোর্টটা দিচ্ছে প্রোডাক্ট পাঠানো থেকে শুরু করে, যেটাকে আমরা আমাদের ড্রপ শিপিংয়ের ভাষায় প্রোডাক্ট ফুলফিলমেন্ট বলি, অর্ডার ফুলফিলমেন্ট। তো অর্ডার ফুলফিলমেন্টের কাজটা করার জন্য তারা একটা পার্সেন্টেজ চার্জ, সার্ভিস চার্জ নিচ্ছে। সেটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, সেটা 5% হতে পারে, 4% হতে পারে, 6% হতে পারে, 8% হতে পারে। প্রোডাক্টের ওপর ভ্যারি করবে যে আপনার প্রোডাক্ট কত ডলারের বা কীভাবে কী প্রোডাক্ট, তার উপরে এটা ডিপেন্ড করে সার্ভিস চার্জটা তাদের আসে। এবং এরপরে সে যখন প্রোডাক্টটা পাঠাই দিবে, তারপর আপনি কী করবেন, আপনার যে প্রফিট মার্জিন আছে সেটা আপনি বুঝে পেয়ে যাবেন। আপনার প্রফিট মার্জিন বলতে কী বোঝাচ্ছি, যে আপনি $5 প্রফিট মার্জিনের বিষয়টা যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, আপনি একটা প্রোডাক্ট কিনতেছেন $40, সেটা আপনি বিক্রি করলেন ডাবল দামে, আপনি $80 বিক্রি করলেন, তাহলে $40 তো প্রোডাক্ট আপনার, $40 প্রোডাক্ট, এবং আপনি ডাবল দামে বিক্রি করছেন $80 বিক্রি করলেন, $80 আপনাকে কাস্টমার কিন্তু পেমেন্ট করে চলে যাচ্ছে। এরপরে কি করতেছে, এখানে $40 দিয়ে প্রোডাক্টটা প্লাস বেস কিনলো সাপ্লায়ারের থেকে, তারপরে তার যে পার্সেন্টেজটা আছে, পার্সেন্টেজটা কি করলো, কেটে নিল। তার কেটে নেওয়ার পর সে যদি 4% তার সার্ভিস চার্জ হয় প্রোডাক্টটার উপর, তাহলে 4% কেটে নিয়ে বাকি যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা আপনাকে কি করবে, সে বুঝাই দিয়ে দিবে। কোথায় বুঝাই দিয়ে দিবে, আপনার ড্যাশবোর্ডে প্লাস বেস যে তাদের প্ল্যাটফর্ম আছে সেই ড্যাশবোর্ডে দেখতে পারবেন আপনার কত ডলার অর্ডার আসছে, আপনার অ্যামাউন্ট পেন্ডিং আছে কত, সব কিছু আপনি সেখান থেকে ম্যানেজ করতে পারবেন। কোথায় কীভাবে কাজ করে সব কিছু আমরা এভরিথিং A to Z বিষয় জেনে নেব। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখবো, বেশি লং না করি। আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আরও ডিটেলসে জানতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আর আপনাদের যদি এই বিষয়ে ড্রপশিপিং বিষয়ে কোনো হেল্প প্রয়োজন হয়, সাপোর্ট প্রয়োজন হয়, সার্ভিস প্রয়োজন হয়, তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইকম ব্রাঞ্চ হচ্ছে আমাদের একটা মার্কেটিং এজেন্সি, সেখানে আমরা আমাদের সার্ভিসটা প্রোভাইড করতেছি। আপনারা চাইলে আমাদের এখানে এসে সেই সার্ভিসগুলো নিতে পারবেন। এই যে আমাদের একটা সার্ভিস আছে প্লাস বেস স্টোর ড্রপশিপিং সেটআপ, আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে কাস্টমাইজ বা যে কোনো সাপোর্টের জন্য হোক, আমরা ডেসক্রিপশনে আপনাদের ডিটেলসটা দিয়ে রাখবো, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের কাছে স্টোর বানিয়ে নিতে পারবেন। যে কোনো প্রবলেম হোক না কেন আমাদের এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, তাহলে আপনাদের অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখতে যাচ্ছি। নেক্সট ভিডিও খুব আর্লি চলে আসবে আপনাদের, এবং পরবর্তী ভিডিওগুলো আমি আর্লি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।